নমস্কার, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার আর এখন বাজে সকাল 8টা সাড়ে 8টার মতো। তো এখন আমি সকালবেলায় প্রথমে বিছনাটা ঝেড়ে পরিষ্কার করে নেব। আর এই বড় ঘরটায় বিছনা টিছনা ঝেড়ে এই ঘরটাকেও একটু ঝাঁট দিয়ে দেব। আজকে রবিবার হলেও ওদের বাবা কিন্তু আজকে অফিসে গেছে। এখন অফিসে একটু কাজের চাপ চলছে, তাই এখন শনি রবিবারও একটু আসতেও দেরি হচ্ছে। আর রবিবারেও অফিসটা পড়েছে এবার। তো ছোট ছেলেও ঘুম থেকে উঠে গেছে। ওর তো সানডে করে আঁকার স্কুল থাকে, কিন্তু ওর বাবা যেহেতু বাড়ি নেই, অফিসে বেরিয়ে গেছে, তো আজকে আর আঁকার স্কুলটা পাঠাবো না। কেননা সকালবেলা এখন আমি রেডি হয়ে ওকে যদি দিতে যাই তো বাড়ির কাজকর্মের এদিকে সমস্তই দেরি হয়ে যাবে। সকালবেলা তো আমি একটুও বেরোনোর সময় পাই না। তো এখন আমি বড় ঘরটা ভালো করে খাট টাটগুলো মুছে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। আর এই ঘরটার বিছনাগুলোও সব পরিষ্কার করে নিচ্ছি। আর এরপরে ছোট ছেলেকে বলবো এই ঘরে এসে একটু বসতে। তো আজকেই আমি ভাবছি যে ডাইনিংটা একটু ডিপ ক্লিন করবো। তো আজকাল করে আর সময় হয়ে উঠছে না। আর ও যে দিনগুলো স্কুল যায় সেই দিনগুলো আমার একেবারেই টাইম হয় না। তো আজকে রবিবার আর ওদের বাবাও অফিসে বেরিয়ে গেছে। আর আজকে আমি রান্নাটাও তাড়াতাড়ি করে নিয়েছি। তো আজকে করেছি মাশরুমের ঝোল আর ভাত। ব্যাস, আজকে একদম শর্টকাটে রান্না করেছি। মাশরুমটা আমরা সবাই খেতে পছন্দ করি, তো আজকে এক পদ রান্নাই করেছি, মাশরুমের ঝোল। আর এখন ভালো করে বড় ঘরটা পরিষ্কার করে নিয়েছি আর ছেলেকে বললাম যে এখানে এসে একটু বসতে। তো ওকে একটু খাতা পেন্সিল রং দিয়েছি, ও আবার ড্রয়িং করতে খুব ভালোবাসে বাড়িতে। তো বললাম যে এই ঘরটা একা একা বসে ড্রয়িং করতে। আর এই দেখো মাশরুমের ঝোলটা সকালবেলায় করেছিলাম, তো এটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর হাজব্যান্ড আজকে আর টিফিন নিয়ে যায়নি, বললো কিছু কিনে খেয়ে নেবে। আসলে বড় ঘরটা মাঝে মাঝেই একটু ভালো করে ঝাড়া পরিষ্কার করা হয়, কিন্তু ডাইনিংটা অতটাও করা হয় না। আর আমাদের ডাইনিং রুমে কিন্তু একসাথে দুটো ঘর রয়েছে। তোমরা দেখে বুঝতে পারো না, কেননা মাঝখানে যে আর্চ মতনটা রয়েছে ওটা আগে একটা দেওয়াল ছিল। আমরা যখন এই ফ্ল্যাটটা কিনে নিজেদের মতন করে সাজিয়েছিলাম তখন কিন্তু এই দরজাটাকে দেওয়ালটাকে ভেঙে আর্চ সিস্টেম করে নিয়েছি আর পুরো ডাইনিংটাকে ওপেন করে দিয়েছি। তো এদিকের যে ঘরটা দেখছো এটা কিন্তু বলতে গেলে ফ্ল্যাটের ছোট ঘর, আর পাশেরটা তো বড় ঘর, বেডরুম। আর যেদিকটা আমাদের ডাইনিং টেবিলটা রয়েছে, ফ্রিজ রয়েছে, ওই দিকটাই কিন্তু আসল ডাইনিং, যেটা কিনা অনেকটাই ছোট। তো তখন ভেবেছিলাম যে ছোট ছোট ঘর থাকার থেকে একটা বড় ডাইনিং থাকা অনেক ভালো, আর একটা তো বেডরুম রয়েছে। তো ওই জন্যই দেওয়ালটাকে ভেঙে আমরা ওপেন করে আর্চ করে সাজিয়ে নিয়েছিলাম। তো দুদিকেরটা আজকে একসাথে পরিষ্কার করব না, কেননা একটু বেশি চাপ হয়ে যাবে। ছোট ছেলেকে নিয়ে একা একা করলে তো আমি অতটা পারবো না। আর ওকে এখন ড্রয়িং করতে বসিয়ে দিয়েছি ঠিক কথাই, কিন্তু ও কিন্তু এর মাঝে এসে 2-3বার অলরেডি উঠে দেখে গেছে যে আমি এই ঘরে কি করছি। আর এই ঘরে আসা মানেই সেই প্রচণ্ড ধুলোবালি উঠছে, ওর সব নাকে মুখে ঢুকবে, আবার ওর হাঁচি কাশি শুরু হয়ে যাবে। ওর তো অ্যালার্জির প্রবলেম আছে, তোমরা তো সেটা জানোই। তো ওই জন্য ভাবছি যে মেন যে বড় ডাইনিংটা সেটাকেই আজকে একটু পরিষ্কার করে নিই। আর যেদিকটায় ফ্রিজ আছে ছোট ডাইনিংটা, সেটা অন্য একদিন করব, যখন ও স্কুলে থাকবে সেরকম কোনো একদিন। তো কথা বলতে বলতে আমি কিন্তু ডাইনিং রুমে ঝাড়া পরিষ্কারের করার কাজটা শুরুও করে দিয়েছি। আর প্রথমেই ঠাকুরের ঝাড়নটা দিয়ে ঠাকুরের ফটোটা মুছে নিলাম। আর এখন দেওয়ালগুলো ঝুল ঝেড়ে নিচ্ছি। আর এই লাইটগুলো যে ওপরে রয়েছে এগুলো অনেক দিন ঝাড়া পরিষ্কার করা হয় না, তো এগুলো খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিলাম। এই যে দেওয়ালগুলোতে আমি এখন ঝাড়নটা চালাচ্ছি, এই দেওয়ালগুলোতে কিন্তু আমাদের ধুলো নোংরা আটকে যায়। আমি জানি না যে সবার দেওয়ালে এরকম হয় নাকি, কিন্তু আমি দেখি যে আমাদের ঘরের দেওয়ালে কিন্তু বেশ ধুলো নোংরা আটকে যায়। তো এইগুলোকে এই জন্য ঝাড়ন দিয়ে মাঝে মাঝে একটু পরিষ্কার না করলে খুবই অপরিষ্কার অপরিচ্ছন্ন লাগে দেখতে। তোমরা যারা এই মুহূর্তে আমার ব্লগটা দেখছো, যদি আমার ব্লগে তোমাদের কিছু ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেও থাকতে পারো। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন ওই দিকের দেওয়ালগুলো ঝাড়া হয়ে গেছে, আর আমি এখন একটা চেয়ার নিয়ে নিয়েছি, কেননা চেয়ার না হলে তো এই দিকের ওপরের দেওয়ালগুলোতে হাত পাবো না। তো এই দিকের দেওয়ালটাও ভালো করে ঝেড়ে নিলাম। আর এই যে দেখো একটা কাঠের যে মিটকেস মতন আছে এখানে, এটা ঠিক কাঠ নয়, এটা প্লাইউডের তৈরি। তো এটাকেও খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি।
এটার কিন্তু ভেতরে অনেকটা জায়গা, তো যদি ভালো করে গুছিয়ে গাছিয়ে রাখা যায় তো অনেক কিছুই ধরবে, কিন্তু আমার গোছানো ছিল, এখন আবার অগোছালো হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ ওপরে কিছু বই আর আমাদের ফটো টটো সব রয়েছে, আর ওর বাবার অফিস থেকে পাওয়া কিছু মেমেন্টো কাজের সূত্রে যেগুলো পেয়েছে সেরকম দু একটা জিনিস রয়েছে। তো এই জায়গাগুলো ভেতরগুলো যদি এখন ভালো করে পরিষ্কার করতে যাই তাহলে আমার ওর বাবার হেল্প লাগবে, একা একা পারবো না। তো ওই জন্য ভেতরটা আর কিছু করছি না, ভেতরটা অন্য কোনো একদিন করব। আর এখন বাইরেটাই খুব ভালো করে ঝুলঝেড়ে পরিষ্কার করে নিলাম। আজকের ভয়েসটা তোমাদের শুনতে একটু অসুবিধা হতে পারে, কেননা একটা ব্যাকগ্রাউন্ডে আওয়াজ আসছে। আসলে আমাদের পাশের বাড়িতেই লোহার কাজ হচ্ছে, তো এখন আমি যেহেতু ভয়েস ওভার দিচ্ছি, যদিও জানলা দরজা সব বন্ধ করা, তবু লোহার আওয়াজ তো কতটা জোর হয় তো তোমরা জানোই। তো আওয়াজটা কিন্তু এসে পৌঁছাচ্ছে, বন্ধ করা যায়নি। তো একটু ম্যানেজ করে নিও, কিছু তো করার নেই, পাশের বাড়িতে যখন কাজ বাজ হচ্ছে। আর তার মধ্যে আমাকেও আমার কাজ করতে হচ্ছে, ভয়েসটা এখনই দিতে হচ্ছে। তো চলো, এটাও আমার খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। আর এখন পাখাটা ভালো করে ঝুল ঝেড়ে নেব। পাখাটায় খুব বেশি ঝুল নোংরা পড়েনি, পাখাগুলো তো আমি মাঝে মধ্যেই পরিষ্কার করি, তবুও যেহেতু গরমকালে পাখাটা চলে সারাক্ষণই, তো বেশ অনেকটাই পড়েছে। পড়েনি বললেও যে একদমই পড়েনি তা নয়। আর আজকেও আমি ডাস্টিংয়ের সময় কিন্তু মাস্ক পরিনি, আসলে এত গরমে পাখা বন্ধ, তার উপরে আবার আর যদি এর উপরে মাস্ক পরি তো দম বন্ধ হয়ে যাবে একেবারে। তো ইচ্ছা করেই আজকে মাস্কটা পরিনি। এই গরমে মাস্ক পরে থাকা আর কাজ করা মানে তো প্রচণ্ডই অসুবিধার। তো যাই হোক, পাখাটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন ডাইনিংয়ে যে ছোট ছেলের পাওয়া টেডিগুলো ছিল সেই টেডিগুলোকেও রেখে দিলাম। আর ওই দেখো, ও কিন্তু মাঝে মধ্যেই কিন্তু এই ঘরে চলে আসছে, যে এক ঘরে মন বসবে তা তো নয়, ছোট বাচ্চা ওই ঘরে ড্রয়িং করতে করতে বারবার করে এসে দেখছে এই ঘরটায়, আর আমি বকা দিচ্ছি, তারপরে আবার চলে যাচ্ছে। কেননা একটু ধুলোবালি কিন্তু ওকে খাওয়ানো যায় না, এই জন্য আমি আগে বড় ঘরটা পরিষ্কার করে নিয়েছিলাম, যাতে ওই ঘরে ও নিজের পছন্দের কাজ করতে পারে, ড্রয়িং টয়িং করতে পারে। তো বাচ্চা মানুষ কথা একদমই শুনতে চায় না, আর মা যেখানে ও সেখানে, আমি যা যা করবো পিছন পিছন ঘুরবে সারাদিন। আর এখন ওপরের দিকের দেওয়ালগুলো সব ঝাড়া হয়ে গেছে, আর এখন নিচের দিকের দেওয়ালগুলো ভালো করে একটা কাপড় দিয়ে মুছে নিচ্ছি। এই দেওয়ালগুলোতে যে দেখি এত ধুলো নোংরা জমতে থাকে কি বলবো। তো এরপর টিভিটা পরিষ্কার করতে চলে এলাম। ভালো করে প্রথমে কলিনটা স্প্রে করে নিয়েছি, আর এখন একটা শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তো সপ্তাহে একদিন করে আমি টিভি এইভাবে পরিষ্কার করে থাকি। টিভি আর আলমারির কাঁচ, ওয়ার্ড্রোবের কাঁচ, কাঁচের যেসব জিনিসপত্রগুলো রয়েছে, তো আমি এগুলোকে কলিন স্প্রে করেই ভালো করে মুছে নিই, খুব ভালো পরিষ্কার হয় তাতে। আর এখন বড় ছেলের একটা ফটো ল্যামিনেশন করা ছিল, সেটাকেও ভালো করে মুছে নিলাম। আর এখন আলমারিটা স্প্রে করে নিচ্ছি। তো আলমারিটা তো মনে হয় যা অবস্থা, উঠবে না কলিনে, তাও একবার চেষ্টা করে দেখলাম যতটা পরিষ্কার করা যায়। তো দেখলাম কিছুই সেরকম পরিষ্কার হয়নি। আসলে ও যখন ছোট ছিল তখন কিন্তু এই আলমারির গাগুলোকে মোম রং দিয়ে এঁকেছে বসে বসে, তো এগুলোকে সাবান দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করতে হবে, সাবান স্কচ ব্রাইট দিয়ে, না হলে উঠবে না। তো চলো, আমার ডাইনিং রুমটা কিন্তু ভালো করে ডিপ ক্লিন করে নেওয়া হয়ে গেছে। আর এখন বিছনাটা মুছে নিচ্ছি। বিছনাটা সবার পরে পরিষ্কার করছি, কেননা যত ঘরে ঝুল ঝাড়বো সবই তো এসে বিছনার মধ্যে উড়ে উড়ে পড়বে। তো এখন সমস্ত কাজগুলোই করা হয়ে গেছে, আর লাস্টে এখন এই ডাইনিংয়ের বিছনাটাই বাকি ছিল, তো ওইটাও খুব ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর চাদরটা আজকে আর চেঞ্জ করলাম না, চাদরটা এই কয়েকদিন আগেই পরিয়েছিলাম, আর দেখলাম অতটা নোংরাও হয়নি এখন, তো আর কদিন যাক তারপরেই না চেঞ্জ করব। তো এখন খাটটা ভালো করে পরিষ্কার করে নিয়ে যে জামা কাপড়গুলো আমি এখানে দু চারটে রাখি সেগুলো রেখে দিলাম, আর বালিশগুলোকেও জায়গা মতন রেখে দিলাম। আসলে সব সময় যাতে ওয়ার্ড্রোব খুলতে না হয়, গোছানো ওয়ার্ড্রোব যাতে না ঘাটতে হয়, এর জন্য আমি দু একটা ছোটো ছেলের জামা প্যান্ট, আমার দু একটা নাইটি, এই সব টুকটাক কয়েকটা জামা কাপড় আমি এই ঘরের বিছনাটার উপরেই রেখে দিই, যাতে হাতের কাছে চট করে লাগলে কখনো পরে নিতে পারি। আর এখন জানলার এই কাঁচটা মুছে পরিষ্কার করে নেব। এটা কয়েকদিন আগে পরিষ্কার করেছিলাম, তো এখন যখন ঘরটা ডিপ ক্লিন করছি আরও একবার করে নিচ্ছি। এইটা হয়ে গেলে এরপরে আমি আমার বড় আলমারিটা পরিষ্কার করব। ওইটাও আমি কলিন দিয়েই করব,
আর এই যে দেখো আবার চলে এসেছে এখন, ও আমার সাথে নাকি জানলার কাঁচ মুছবে। তো ওকে আমি বকাবকি করে আবার এখন ঘর থেকে চলে যেতে বললাম। আসলে ছোট বাচ্চা নিয়ে কাজ করা তো বোঝোই কতটা প্রবলেমের, আর ওর আবার একটু অ্যালার্জির প্রবলেমও আছে, এই জন্য ওকে ধুলো খাওয়াতে একেবারেই পারা যায় না। তো এখন বড় আলমারিটা পরিষ্কার করে নিচ্ছি। এইটা আমার বিয়ের আলমারি, আমার বাপের বাড়ি থেকে আমার বাবা বিয়েতে দিয়েছেন। তো আলমারিটার বয়স না করেও এই 18-19 বছর তো হবেই, মানে যতদিন আমাদের বিয়ে হয়েছে ততদিনই। তো আলমারিটার এই কালারটা ছিল না বিয়ের সময়, কি কালার ছিল আমার এক্স্যাক্ট মনে নেই, স্টিল কালার মতন হয়তো হবে। তো কালারটা আমি একবার মাঝে করিয়েছিলাম, আর তাছাড়া আলমারিটা যেমনকার তেমনই রয়েছে, খুবই ভালো আর হার্ডি আগেকার দিনের আলমারিগুলো। তো চলো এখন আমার সমস্ত মুছে পরিষ্কার করে নেওয়া হয়ে গেল, আর এখন আমি তোমাদের ফাইনাল লুকটা একটু দেখিয়ে দিচ্ছি। ও এর মধ্যে আবার মনে পড়েছে এই যে খাটের সাইডগুলোও তো ধুলো নোংরা পড়েছে ডিপ ক্লিনের কারণে, তো এগুলোকে মোছা হয়নি, তো চটপট করে আবার একটু মুছে পরিষ্কার করে নিলাম। আর এই দিকের আমার ডাইনিং রুমটা কিন্তু মোটামুটি ঝাড়া পরিষ্কার করা হয়ে গেছে, বেশ ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। ক্যামেরায় তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। আর এবার ঘরটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, এরপরে ছোটো ছেলেকে এই ঘরে ডাকবো। তো এই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলেই আমার মোটামুটি সব কিছু পরিষ্কার করা হয়ে যাবে। আসলে সব সময় ইচ্ছা করে যে ঘরগুলোকে একটু ভালো করে মোছামুছি করে পরিষ্কার পরিচ্ছন্ন করে ডিপ ক্লিন করে পরিপাটি করে রাখি, কিন্তু ছোট বাচ্চা নিয়ে সমস্ত রান্না বান্না সংসার সামলানো, তারপরে ওদেরকে পড়াতে বসানো, কিছুই তো আমাদের মতন হাউসওয়াইফদের করতে হয়। তো এই জন্য ইচ্ছা থাকলেও সবসময় সবটা করা হয়ে ওঠে না, তবে সুযোগ যখন পেলাম একটু টুক করে ফেললাম এইটুকুনি কাজ। আর ছোট ডাইনিংটা পরে কোনো একদিন করে নেবো যখন ও স্কুলে যাবে। আর এই যে আজকে সকালে ফুটবল খেলতে গিয়ে ঘড়িটাকে ভেঙে দিয়েছে, তো এটাকে একটু সারিয়ে আনতে হবে। তো চলো বন্ধুরা, আমার ডিপ ক্লিনের কাজ তো হয়ে গেল, আর এখন আমি ছেলেকে স্নান করাবো, নিজেও স্নান করে নেব। আজকের ব্লগটা এ পর্যন্তই থাকলো, দেখা হবে নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো।